আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আনারকলি খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যায় না। যারা যারা কক্সবাজার গিয়েছে তারা একবার হলেও এই আনারকলি ফলটা টেস্ট করেছে। আর হাতের কাছে যদি এত সুন্দর সুন্দর কিছু আনারকলি পাওয়া যায় আর সেটা যদি না মাখিয়ে খাই তাহলে হচ্ছে জীবনটাই বৃথা মনে হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব কিভাবে ঘরে বসে আমি আনারকলি পেয়ে গেলাম এবং সেটা টেস্ট কেমন ছিল। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু আনারকলি আমার এখানে পিরিজের মধ্যে রয়েছে। এই আনারকলিগুলো আমার চাচাতো বোন দিয়েছিল, তো সেখান থেকে আমি কিছু আনারকলি নিয়ে তারপরে মাখাবো। তো দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর আর একদম গাছ পাকা ছিল। ওদের বাসায় অনেক বড় একটা আনারকলি গাছ আছে, তো সেখানে অনেক ফল হয়েছিল, সেখান থেকে আমাদের কিছু দিয়ে গিয়েছিল। তো আমি ভালোভাবে আনারকলিগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর এটাকে সুন্দর করে কেটে আর কি আগের থেকে চেক করতেছিলাম অল্প করে কেটে, যে বেশি কেটে ফেললে তো যদি ফেলে দেই বা এরকম, যেহেতু আমি ওরকমভাবে দোকানদারদের মতো কখনো কাটাকাটি করি নাই, সো আমার আসলে এরকম কোনো আইডিয়াই নাই। তারপর দেখতে পাচ্ছেন ওইটা একটু পাকা ছিল, সো ওইটার উপরে কোনো পর্দা টাইপের কিছুই ছিল না, বাট এটা ওইটার তুলনায় একটু কাঁচা আর এটার ভিতরে এরকম এক্সট্রা একটা পর্দার মতো ছিল। তো এটাকে একটু ফেলে দিতে হবে, আর আমি সেটাই করতেছিলাম কারণ ওই পর্দাটা সহ তার খাওয়া যাবে না। তো আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে উপর থেকে কাটাকাটি করা। তো আমি এখন ভিতর থেকে যেই ফলের অংশটা ছিল সেটাকে একটু ছুরি দিয়ে ভালোভাবে আলগা করে নিচ্ছিলাম যাতে আমার মাখাতে সুবিধা হয়। তো একটা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা ভালোভাবে একটু রেডি করে নিলাম। তো আমার হাতে ছিল কাশ্মীরি চিলি পাউডার, আর এটার কালারটা অনেক বেশি সুন্দর, অনেক একটা রেড কালার আসে, অনেক সুন্দর একটা কালার যেটাকে বলা হয়, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম মরিচের গুঁড়া, তারপর লবণ, কারণ এটা অনেক বেশি টক হয় ফলটা, সো এটার সাথে একটু অ্যাডজাস্ট করে চিনি তারপর মরিচ এগুলো মিক্সড করতে হয়। তো আমি সেই অনুযায়ী দিয়ে নিচ্ছিলাম যাতে আমি মানে স্বাদ মতো যাতে করতে পারি বিষয়টা। আর কেউ যদি চায় তাহলে কাসুন্দি ইউজ করতে পারে, বাট আমি কাসুন্দি ইউজ করব না, কারণ এটা অথেন্টিক যে একটা টেস্ট থাকে সেটা তাহলে ঘুরে যাবে, আর সব কিছুর সাথে আসলে কাসুন্দি যায়ও না। তো যাই হোক, আমি একটু ভালোভাবে ঘোটাঘুটি দিয়ে নিচ্ছিলাম দোকানদারদের মতো, বাট আমি যেহেতু এক্সপার্ট না, সো আমার একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আমি ভালোভাবে দোনোটাই মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায়। আর দেখেন এই যে হচ্ছে ফাইনাল লুক, জাস্ট অসাম লাগতেছিল দেখতে, এবং আমি যে এডিট করতেছি আমার মানে জিভে জল চলে আসছে এটা দেখার সাথে সাথে। তো যাই হোক, আপনারা কারা কারা আনারকলি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আর দেখেন জাস্ট কালারটা কত সুন্দর ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।